বিসমিল্লাহির রহমানির রহিম। নুরানি দিন শিক্ষা। নুরানি দিন শিক্ষা। এখন দেখো আমরা এইখানে কি কি আছে আমরা দেখি। দিন শিক্ষার কি কি আছে আমরা দেখি। এই যে প্রথম পাঠ আল্লাহ আল্লাহ সম্বন্ধে কিছু বলছে এখানে। দেখো আল্লাহ কে? আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আমরা তার ইবাদত করি, তার হুকুম মেনে চলি। হ্যাঁ, সুন্দর না কবিতাটা? এটা কবিতা না, এটা হয়েছে কি আল্লাহ সম্বন্ধে যদি বলে কেউ আল্লাহ সম্বন্ধে তুমি কিছু বলো, তাহলে তুমি এটা বলতে পারবা। ঠিক আছে? আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আমরা তার ইবাদত করি, তার হুকুম মেনে চলি। আমরা কার হুকুম মেনে চলবো? আল্লাহর হুকুম। আমাদের কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আমাদের কে সুন্দর জামা দেয়? আল্লাহ। আমাদের সুস্থ রাখে কে? আমাদের অসুস্থ বানায় কে? আল্লাহ। আমরা যদি আল্লাহর কথা না শুনি, তাহলে কি আল্লাহ আমাদের অসুস্থ বানায়, আল্লাহ আমাদের বিপদ দেয়। ঠিক আছে? আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে কি কখন আমাদের আল্লাহ অসুস্থ বানাবেন না, আমাদেরকে সবসময় কি সুস্থ রাখবে, ভালো রাখবে। ঠিক আছে? সব কিছু দেবে। টাকা দেবে, ধন সম্পত্তি দেবে। আল্লাহর নামাজ পড়লে সব কিছু হয়। আল্লাহ যাকে খুশি, আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ সব কিছু দেন। সব কিছু দেয়। দেখো আমরা মুহাম্মদ সম্বন্ধে কিছু বলি। হ্যাঁ, মুহাম্মদ কে? আমাদের নবী, শেষ নবী। আমাদের শেষ নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, গুড। তুমি তো শুনতে পারো মা। দেখো মুহাম্মদ, হ্যাঁ গুড। দেখো এখন মুহাম্মদ সম্বন্ধে আমরা কিছু শিখি। ঠিক আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ও রাসূল। আমরা তার ইবাদত করি। হ্যাঁ, তারপর আর কোন নবী এবং রাসূল আসবে না। তিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। এখানে একটু বানানটা ভুল লাগছে। বইটা তো সুন্দর, কিন্তু মসজিদটা সুন্দর না, ফুল আছে। এখন দেখো কুরআন মজিদে কি বলছে দেখো। কুরআন মজিদ সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহ তাআলা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কুরআন মজিদ শিক্ষা করা সকল মুসলমানের উপর ফরজ। কুরআন মজিদ আমাদেরকে সঠিক পথ দেখায়। সুন্দর না? দেখো কিবলা, বাইতুল্লাহ আমাদের কিবলা। বাইতুল্লাহ কে? বাইতুল্লাহকে কাবা শরীফ ও বলে। আমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি।
বাইতুল্লাহ মক্কা শরীফে অবস্থিত। মক্কা শরীফে অবস্থিত। মক্কা শরীফ আমাদের দেশ থেকে পশ্চিম দিকে। পশ্চিম দিকে। তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। পশ্চিম দিকে নামাজ পড়ি। ঠিক আছে, আমরা কেন পশ্চিম দিকে নামাজ পড়ি? কারণ আমাদের পশ্চিম দিকে কাবা ঘর, মক্কায় কাবা ঘর। তারপর আল্লাহ কইছে। দেখো, কালিমা তাইয়্যিবা কালিমা তাইবা অর্থ কি? দেখো, কালিমা তাইয়্যিবাটা আমরা আগে বলি। খারাপ, আমি একলাই কই দিমু। বলো। তাহিমা বাইয়া।